আপনিও যদি স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং ইউজ করে থাকেন এবং কোনো কারণে যদি আপনি নেট ব্যাংকিং লগইন পাসওয়ার্ড ভুলে যান, তাহলে পাসওয়ার্ড রিসেট করার প্রয়োজন হয়। আজকে আমি আপনাদের স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং লগইন পাসওয়ার্ড রিসেট করার 3টি পদ্ধতি দেখাবো। তার মধ্যে যে কোনো একটি পদ্ধতির সাহায্যে আপনারা নেট ব্যাংকিং লগইন পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে আপনার কোনো স্টেপ মিস না হয়ে যায়। স্টেট ব্যাংকের লগইন পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনাদেরকে নেট ব্যাংকিং পেজে আসতে হবে। এই কাজটি আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যেও করতে পারবেন। মোবাইলে এই কাজটি করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ মোডে অন করে নেবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই কাজটি ল্যাপটপ স্ক্রিনে দেখাচ্ছি। তারপর এখান থেকে আপনারা ফরগেট লগইন পাসওয়ার্ড এই লিঙ্কে ক্লিক করবেন। এখান থেকে আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাদেরকে এখানে কিছু বেসিক ডিটেলস ফিল করতে হবে। এখানে আপনারা আপনাদের নেট ব্যাংকিং ইউজার নেম এন্ট্রি করে দেবেন। এখানে আপনাদের অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করে দেবেন। তারপর এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর এন্ট্রি করে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ এবং ক্যাপচা ফিল করে সাবমিট করবেন। আমি এই ডিটেলসগুলি ফিল করে সাবমিট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এখান থেকে আমার ডিটেলসগুলি ফিল করে নিয়েছি এবং তারপর আমি সাবমিট করছি। সাবমিট করার পর আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। ওটিপি এখানে ফিল করে কনফার্ম করবেন। আমি ওটিপি ফিল করে কনফার্ম করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি ওটিপি ফিল করে দিয়েছি এবং তারপর কনফার্ম করছি। তারপর দেখুন, এখানে লগইন পাসওয়ার্ড রিসেট করার জন্য 3টি অপশন দেওয়া আছে। তো আমি একে একে আপনাদের সব অপশনগুলি দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করি উপকৃত হবেন। তো প্রথমে আমি দেখাচ্ছি যে এটিএমের সাহায্যে আপনারা কীভাবে প্রোফাইল পাসওয়ার্ড রিসেট করবেন। এর জন্য আমি প্রথম অপশনটা সিলেক্ট করছি এবং তারপর সাবমিট করছি। সাবমিট করার পর এখান থেকে আপনাদের ডেবিট কার্ড সিলেক্ট করতে হবে। আমার যেহেতু 2টো ডেবিট কার্ড আছে, তাই আমি এখান থেকে একটা ডেবিট কার্ড সিলেক্ট করে কনফার্ম করছি। তারপর নেক্সট পেজে এখান থেকে আপনারা আপনাদের নাম এন্ট্রি করে দেবেন এবং আপনাদের ডেবিট কার্ডের এক্সপায়ারি ডেট এন্ট্রি করে দেবেন। আপনাদের ডেবিট কার্ডের পিন এখানে এন্ট্রি করে দেবেন এবং ক্যাপচা দিয়ে প্রসিড করবেন। আমি ডিটেলসগুলি ফিল করে নিচ্ছি। দেখুন, আমি ডিটেলসগুলি ফিল করে নিয়েছি এবং তারপর প্রসিড করছি। তারপর প্রসিড করার পর দেখুন, আমার ডেবিট কার্ডের ভ্যালিডেশন সাকসেস হয়ে গেছে। এবং নেক্সট পেজে দেখতেই পাচ্ছেন আমাকে এখান থেকে একটি লগইন পাসওয়ার্ড সেট করে নিতে বলছি। তো আমি এখন একটি পাসওয়ার্ড সেট করে সাবমিট করছি। দেখুন, আমি নতুন পাসওয়ার্ড সেট করে নিয়েছি এবং তারপর সাবমিট করছি। তারপর আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইউর লগইন পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি, অর্থাৎ আমার ইন্টারনেট ব্যাংকিং লগইন পাসওয়ার্ড সফলভাবে রিসেট করা হয়েছে। তো এভাবে আপনারা এটিএম কার্ডের সাহায্যে খুব সহজেই লগইন পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা প্রোফাইল পাসওয়ার্ডের সাহায্যে লগইন পাসওয়ার্ড রিসেট করবেন। চলুন তাহলে প্রসেসটি দেখে নেওয়া যাক। তারপর দেখুন, আমি আবার এই পেজে চলে এসেছি। যেহেতু আগের প্রসেসটা আপনাদের দেখিয়েছি, তাই আর দেখাচ্ছি না। তারপর প্রোফাইল পাসওয়ার্ডের সাহায্যে নেট ব্যাংকিং পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনারা ইউজিং প্রোফাইল পাসওয়ার্ড এটি সিলেক্ট করবেন এবং তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে আপনারা আপনাদের প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং তারপর সাবমিট করবেন। আমি আমার প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি প্রোফাইল পাসওয়ার্ড এন্ট্রি করে দিয়েছি এবং তারপর সাবমিট করছি। তারপর দেখুন, এখানে আমাকে একটি নতুন লগইন পাসওয়ার্ড সেট করতে বলছে। তো আমি এখন একটি নতুন পাসওয়ার্ড সেট করে সাবমিট করে আপনাদের দেখাচ্ছি। তারপর দেখুন, আমি একটি নতুন লগইন পাসওয়ার্ড এন্ট্রি করে দিয়েছি এবং তারপর এটি কনফার্ম করেছি এবং তারপর সাবমিট করছি। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন ইউর লগইন পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি। তো এভাবে আপনারা খুব সহজে প্রোফাইল পাসওয়ার্ডের সাহায্যে নেট ব্যাংকিং লগইন পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
তারপর আমি আপনাদের দেখাবো যে যদি আপনাদের কাছে এটিএম কার্ড বা প্রোফাইল পাসওয়ার্ড এই দুটির কোনোটাই না থাকে তাহলে কিভাবে আপনারা ব্রাঞ্চে গিয়ে লগ ইন পাসওয়ার্ড ফরগেট করবেন। তো তার জন্য এই নিচের অপশানটি সিলেক্ট করবেন এবং তারপর এখান থেকে সাবমিট করবেন। তারপর দেখুন আমাকে এখন এখান থেকে একটি রেফারেন্স নম্বর দিয়ে দেওয়া হয়েছে। এই রেফারেন্স নম্বরটি আপনি আপনার হোম ব্রাঞ্চে নিয়ে যাবেন এবং হোম ব্রাঞ্চ থেকে আপনাকে আরেকটি রেফারেন্স নম্বর দেওয়া হবে। সেই রেফারেন্স নম্বরের সাহায্যে আপনি আপনার লগ ইন পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক সেই রেফারেন্স নম্বরটি দিয়ে আপনি কিভাবে লগ ইন পাসওয়ার্ড রিসেট করবেন। ব্রাঞ্চে যাওয়ার পর আপনারা যে রেফারেন্স নম্বরটি পাবেন সেটা নোট করে রাখবেন এবং তারপর এই লগ ইন পেজে চলে আসবেন। এখান থেকে ফরগেট লগ ইন পাসওয়ার্ডে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে সেট লগ ইন পাসওয়ার্ড ফর রিকোয়েস্ট অ্যাপ্রুভ বাই ব্রাঞ্চ এই অপশনটি সিলেক্ট করে নেক্সট করবেন। নেক্সট করার পর সেই রেফারেন্স নম্বরটি এন্ট্রি করবেন এবং তারপর আপনার লগ ইন পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখবেন যাতে এরকমই আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।